সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশে সংসদে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে দ্বিতীয় দফার সংলাপে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এমন মত দিয়েছে, তবে ভিন্ন মত রয়েছে। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে পৌঁছবে বলে কমিশনের আশা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফার প্রথম দিনের আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়। বিষয়ভিত্তিক আলোচ্যসূচিতে ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের সুপারিশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় নির্বাচন। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐক্যমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা ৪ মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা ৩ মাস হওয়া উচিত। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। বিকেলের আলোচনায় নারী আসনের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত নিম্নকক্ষে নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতির বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। বিএনপি জানিয়েছে সংরক্ষিত 50টি থেকে বাড়িয়ে 100টি নারী আসনের পক্ষে তারা। তবে এনসিপি সংরক্ষিত নয়, নারী আসনে সরাসরি নির্বাচন চেয়েছে। ন্যূনতম 25% জাতীয় সংসদে নারী নেতৃত্ব, নারী জনপ্রতিনিধি থাকবে এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা আসবেন, কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ তৈরিতে তারা অঙ্গীকারাবদ্ধ। সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবারের আলোচনায় গণফোরাম সহ কয়েকটি বাম দল বলেছে, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন এবং পুনর্লিখন করতে পারবে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।